আপনার যদি হ্যান্ড ফিডিং এর বাচ্চা টেম না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, কি করণীয়, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আর পিকুর ছোট্ট পরিবারটিকে বড় করতে আপনাদের সাবস্ক্রাইব খুবই প্রয়োজন। অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। বাট পিকু আমাদের ছোট্ট চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি পাখিকে টেম করা এবং হ্যান্ড ফিডিং করা যায়। পাখিকে খাওয়ানোর আগে সবসময় খেয়াল করবেন পাখির পেট খালি আছে কিনা। পেট খালি থাকলে তবেই হ্যান্ড ফিডিং শুরু করবেন। হ্যান্ড ফিডিং করার জন্য সিরিঞ্জের সাথে একটি নরম পাইপ ব্যবহার করতে হবে। এই পাইপটি খুব সহজেই সাইকেলের দোকানে পাওয়া যায়। এভাবে খাওয়ালে পাখিকে নিরাপদে খাবার দেওয়া যায়। একটা গুরুত্বপূর্ণ বিষয়, খাবার কখনোই বেশি গরম দিবেন না। হালকা গরম বা নর্মাল টেম্পারেচারের খাবার দিবেন। বেশি গরম হলে পাখির ক্ষতি হতে পারে। এখন আসি পাখিকে কিভাবে টেম করবেন। পাখিকে কখনোই জোর করে খাওয়াতে যাবেন না। ছোট অবস্থায় পাখিকে ভালোবাসার কেয়ার দিয়ে খাওয়াতে হবে। ধীরে ধীরে পাখি আপনার সাথে অভ্যস্ত হয়ে যাবে। যখন পাখি একটু বড় হবে তখন সিরিঞ্জ দিয়ে খেয়ে তাকে ডাকবেন। দেখবেন পাখি ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। এটা পাখি আপনার উপর বিশ্বাস তৈরির লক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাখির একটা নাম রাখা। একটা নির্দিষ্ট নাম দিন এবং প্রতিদিন সে নাম ধরে ডাকুন। খাওয়ানোর সময় নাম ধরে ডাকলে পাখি দ্রুত রেসপন্স করবে। এভাবে পাখির সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। খাবার সব সময় অল্প অল্প করে দিবেন। একেবারে বেশি খাওয়ানো ঠিক না। ধীরে ধীরে খাওয়ালে পাখির হজমও ভালো হয়। পাখিকে টেম করতে হলে সবচেয়ে ধৈর্যর বিষয়। পাখিকে টেম করতে হলে সময় দিতে হবে এবং নিয়মিত তার সাথে সময় কাটাতে হবে। ভালোবাসা দিলে পাখিও আপনার দিকে আপনাকে বুঝবে এবং শিখবে এবং আপনার সাথে একদম ফ্রেন্ডলি হয়ে যাবে। আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আসলে শখের বসে পাখি পুষি। আপনাদের ভালোবাসা পেলে আরও এমন ভিডিও তৈরি করে নিয়ে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এখন আপনাদের একটা ট্রিক্স দেখাবো কিভাবে পাখিকে এইটা অভ্যস্ত করবে।